নবগ্রামে অপহরণ ও গুলিকাণ্ডে কয়েক ঘন্টার মধ্যে অপহরণকৃত ব্যক্তিকে মালদা থেকে উদ্ধার করে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নবগ্রাম থানার পুলিশ। বড় সাফল্য নবগ্রাম থানার পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে কিস্তিতে একটি মোটরসাইকেল কিনেছিল এক যুবক। কিস্তির টাকা দিতে পারছিলেন না তিনি। সোমবার বিকেলে নবগ্রামের নারায়ণপুর অঞ্চলের ছোট বাথান খোল্লার এলাকায় যুবকের মোটরসাইকেল আটকান ঋণ দানকারী সংস্থার কর্মীরা। বাইক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। অভিযোগ, সেই সময় ফিনান্স সংস্থার কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই মোটরসাইকেলের মালিক। অভিযুক্তের সঙ্গে ছিল আরও দুজন। গুলিবিদ্ধ হন দীপ্তেশ মণ্ডল নামে ফিনান্স সংস্থার এক কর্মী। এরপরেই ইন্দ্রজিৎ ঘোষ নামে অন্য আর এক কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ছোট চার চাকার গাড়িতে করে অপহরণ করে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। 4.5 ঘন্টার মধ্যেই মালদহের কালিয়াচক থেকে অপহৃত কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাত্র 4.5 ঘন্টায় মালদার কালিয়াচক থেকে অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীকে। মঙ্গলবার তাকে কোর্টে পাঠায় পুলিশ। পুলিশ জানিয়েছে, এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পিস্তল তারা কোথায় থেকে পেল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ভর সন্ধ্যায় ঘটে যাওয়া এরকম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তবে নবগ্রাম থানার পুলিশের দ্রুত এই তদন্তে প্রশংসা বিভিন্ন মহলে। আশিফ রানীর রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। যাকে কিডন্যাপ করেছিলে তোমরা কজন ছিলে? কি উদ্দেশ্যে যে গুলি চালিয়েছিলে বলো বলো একটু বলো। তোমরা কজন ছিলে? বলো। ওকে কোথায় নিয়ে যেতে? তোমরা কোথায় নিয়ে যেতে? স্যার, যে এত বড় সাফল্য কি বলবেন? এই যেটা ইনসিডেন্টটা ঘটেছে কালকে এই নবগ্রাম থানার মধ্যে, একটা এক্সইউভি এসে বাইকের পিছে ধাক্কা মেরেছে, তারপর একটা গুলি করেছে একজনকে ইঞ্জুরি হয়েছে। স্টেবল আছে, এখন কন্ডিশন ঠিক আছে। 14 দিন। আচ্ছা, উনি তো একাই করেননি, আরও কিছুজন? ওটা আমরা যেটা মেন আসামি আছে ওটা আমরা ধরে নিয়েছি, বাকি কে ইনভলভ ছিল। এর পেছনে কি বড় কেউ আছে বলে মনে হচ্ছে? এটা নিজের যেটা ফাইন্যান্সিয়াল রাইভালরি আছে কিছু, টাকা পয়সার ব্যাপার ছিল। এরা ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতো, ওই নিয়ে কিছু ঝামেলা ছিল।